ফুটন্ত গরম পানির মধ্যে ময়দার বল দিয়ে হাজার হাজার টাকা সংসার খরচ বাঁচিয়ে নিতে পারবে। এই অবাক করা রেসিপিটা একবার বানিয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। সকাল বিকালে নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট দারুণ স্বাদের এই মুখরোচক নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আশা করছি আজকের নাস্তার রেসিপি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। নাস্তা বানানোর জন্য বা টিফিন বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে 2 বাটি ময়দা নিচ্ছি। তোমরা নাস্তাটা একটু হেলদিভাবে বানাতে চাইলে অবশ্যই আটা দিয়েও তৈরি করে নিতে পারবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে উষ্ণ গরম পানি অ্যাড করে ডোটাকে মেখে নিচ্ছি। উষ্ণ গরম পানি দিয়ে ডোটা মেখে নিলে নাস্তাগুলো অনেক বেশি সফট আর নরম তুলতুলে হয়। আর অল্প অল্প করে পানি দিয়ে এখানে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো মেখে নিই তেমনভাবেই এই ডোটাকেও তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরম করে ডোটাকে মেখে নিলে হবে না। তো এই তো এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার কম করে ডোটাকে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো নাস্তার ভেতরের পুরটা তৈরি করে নিই। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে 3-4 চামচের মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি গোটা জিরে আর 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ছোট ছোট করে কুচিয়ে। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো। হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার সমস্ত কিছুকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে পেঁয়াজটা ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, কাঁচা আলু। এই আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আলুটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো বরবটি কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। সবজিটা নিজেদের ইচ্ছা মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। আর সবজিগুলো খুব সহজেই সফট হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবে সমস্ত সবজিগুলো একটু ভালোভাবে একটু পাতলা করে কেটে নিতে, তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবে। তারপর সমস্ত কিছুকে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবার পর এখানে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু পানি। পানিটা দিয়ে দিলে সবজিগুলো কিন্তু একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুবই সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করেছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আর এই সময়ের মধ্যেই দেখবে সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রায় আমি 3 মিনিট পর ফিরে আসলাম। আর এই সময়ের মধ্যে সমস্ত সবজিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলোকে একটা সাইডে করে দিয়ে এখানে সামান্য একটু 1 টিস্পুনের মতো তেল অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো। শুধুমাত্র সবজি দিয়েও এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে। ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। তারপর সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুনের থেকে একটু কম আছে চাট মশলা। চাট মশলাটা ব্যবহার করলে পুরটা অনেক চটপটা হবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এবার চুলো ফ্লেমটাকে অফ করে পুরটাকে নামিয়ে বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এদিকে যে আমি 5 থেকে 7 মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখেছিলাম এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি।
তো এখানে প্রায় 5টার মতো আমি লেচি কেটে নিয়েছি। তো চলো এবার একটা নাস্তা তোমাদের আমি বেলে দেখাচ্ছি। খুবই সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, তারপর একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। যতটা সম্ভব একদম পাতলা করে রুটিটা বেলে নেবার চেষ্টা করবে। নাস্তাগুলো একটু পাতলা করে রুটিটা বেলে নিলে খেতে অনেক বেশি মজার হয়। তারপর পরিমাণ মতো পুর আমি দিয়ে দিচ্ছি রুটির মাঝে। তারপর সাইডে চারিধারে একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে মুখটা খুব সুন্দরভাবে সিল করে নিতে পারি। তারপর দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে মুখটাকে মুড়ে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি মুখটাকে বন্ধ করে নিয়েছি। তারপর অতিরিক্ত যে ডোটা আছে সেটাকে এইভাবে একটু কেটে নিচ্ছি। চেষ্টা করবে অতিরিক্ত ডোটাকে ভালোভাবে কেটে নিতে, তাহলে নাস্তাগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি মজার হবে। এটা কিন্তু মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে না। আর এখানে নাস্তাগুলো বেলবার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নিলেই একটা নাস্তা শেপ তৈরি হয়ে যাবে। তো আর একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। খুবই সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে দিয়েছি রুটিটা বেলবার সুবিধার জন্য। আর দেখতেই পাচ্ছ একদম পাতলা করে কিন্তু এই রুটিটা বেলে নিয়েছি। এবার আমি রুটির মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পুরটা দেবো, খেতে কিন্তু অনেক বেশি মজার লাগবে। তারপর এই যে রুটি চারিধারে এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপর আবার ওই যে মুখটাকে আমি ভালোভাবে মুড়ে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কীভাবে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে নেবার পর অতিরিক্ত যে ময়দার ডোটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। তারপর এই যে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিলেই কিন্তু একটা নাস্তার শেপ আমার তৈরি হয়ে যাবে। এটাকে বেলবার কোনো প্রয়োজন নেই, যেহেতু অনেক পাতলা করে বেলেছি। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোই এখানে আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে নাস্তাগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি আগে থেকেই আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম। পানিগুলো যখন ভালোভাবে ফুটতে শুরু করবে আমি এখানে একটা একটা নাস্তা পানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো নাস্তাগুলোর একটা সাইড যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সময় কিন্তু একদমই লাগবে না। আর যখন নাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখবে পানির মধ্যে কিন্তু ভেসে উঠবে। তো প্রতিটা নাস্তাই খুব ভালোভাবে সেদ্ধ করে নেবার পর পানিটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এগুলোকে আরও অনেক বেশি মজার এবং মুখরোচক করার জন্য নাস্তাগুলোকে স্যালো ফ্রাই করে নেব। এদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। খুব বেশি তেলের কিন্তু একদমই প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো কালো সর্ষে, আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। আর এখানে আমি শুকনো কারি পাতাটা ব্যবহার করেছি। আর সুন্দর একটা কালারের জন্য 1 চিমটের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। সমস্ত কিছুকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেবার পরেই আমি এই যে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই অল্প তেলের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। নামমাত্র তেলেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় আর ভীষণই টেস্টি হয়। তারপর নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একদম চুলোর ফ্লেমটাকে লোয়ে রেখে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে নাস্তাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু তেলের একদমই প্রয়োজন হয়নি, তোমরা দেখেই বুঝতে পারলে। তারপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই নাস্তাগুলো কতটা বেশি সফট আর নরম তুলতুলে হয়েছে। একদম সফট, কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর ভেতরেও কিন্তু পুরে ভরা। তো আজকের আমার সহজ ও মজাদার নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ।